মহান আল্লাহ তাআলা বলেছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াযাক্কির, হে নবী আপনি মানুষদেরকে উপদেশ দেন, নসিহত করেন, মানুষকে ওয়াজ করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা উপদেশ, নসিহত এগুলো মুমিনদের অনেক উপকার হয়। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর বিশ্বাসী বান্দাদের অনেক লাভ হয়। এই জন্য লাভ হয় বিদায় সাহাবায়ে কেরাম বারবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নসিহত শুনতে যেতেন। নবীকে বলতেন, হুজুর আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু নসিহত করেন। একজন সাহাবী না, একাধিক সাহাবী নবীজির কাছে নসিহত চাইতেন। এবং সাহাবীদের হালত ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বেশি সময় কাটাইতেন। দরবারে রিসালাতে সাহাবীরা পড়ে থাকতেন। নবীজি যখন যে আমল করে সেই আমল দেখে শিখতেন, নিজেরা করতেন। নবীজি যখন যেই দিক নির্দেশনা দিতেন সেই দিক নির্দেশনা মোতাবেক জীবন গঠন করতেন। নবীজি যখন যা ওয়াজ করতেন, উপদেশ দিতেন, সেই উপদেশের আলোকে সাহাবীরা তাদের জীবন গঠন করতেন। বাইহাকি শরীফের একটি বর্ণনায় রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আল্লাহর রাসূল আউসিনি, আপনি আমাকে কিছু ওসিয়ত করেন, মানে আমাকে কিছু দিক নির্দেশনা দেন, আমাকে কিছু উপদেশ দেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। তিনি আবার উপদেশ চেয়েছেন। এমনি করে তিনি 7 বার নবীজির কাছে আবেদন করেছেন, হুজুর আরও কিছু উপদেশ দেন। নবীজি আরও উপদেশ দিয়েছেন। হুজুর আরও কিছু উপদেশ দেন। নবীজি আরও উপদেশ শোনাইছেন। যেই উপদেশগুলো নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, সেই উপদেশগুলোর মধ্যে একজন মুমিন মুসলমানের দৈনন্দিন জীবনে ঈমান ইসলামের উপর চলার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে চলার জন্য অনেক খোরাক, অনেক দিক নির্দেশনা রয়েছে। আজকের জুমায় আমরা সেই উপদেশগুলো শুনবো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসিনি, হুজুর আমাকে উপদেশ দেন। ক্বালা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিতেছি, তুমি তাকওয়া অবলম্বন করো, তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, তুমি আগে ভয় করে চলো, তুমি মুত্তাকি হও। 1 নম্বর উপদেশ দিলেন কিসের? তাকওয়া, খোদাভীতি অর্জনের, আল্লাহর ভয় নিয়ে চলার জন্য। তাকওয়ার আবিধানিক অর্থ হইল 2টা অর্থ। একটা অর্থ হইল ভয়, আরেকটা অর্থ হইল বিরত থাকা। একটা অর্থ কি বলেন? ভয়। আরেকটা অর্থ কি? বিরত থাকা। অর্থটা যদি আমাদের মধ্যে এসে যায়, দ্বিতীয় অর্থটা এমনি এসে যাবে। অর্থাৎ আল্লাহর ভয় যখন আমার দিলের মধ্যে চলে আসবে, তখন বিরত আমি অবশ্যই থাকতে পারবো। অর্থাৎ সমস্ত মাহজুরাত থেকে, ফাইলে মাহজুরাত, যত নিষিদ্ধ কাজকর্ম আছে, আল্লাহ তাআলার হুকুমের খেলাফ যাবতীয় যা কিছু আছে, এই সব কিছু থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। তাকওয়ার আরেকটা সংজ্ঞা হলো ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন সবগুলো করার নাম তাকওয়া। আল্লাহ যা যা হুকুম করেছেন, আমি শরীয়তের একজন মুকাল্লাফ হিসাবে, শরীয়তের আদিষ্ট একজন বান্দা হিসাবে, আমার উপর আল্লাহ তাআলার যত হুকুম আহকাম রয়েছে, আমার জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে, আদব আখলাকের ক্ষেত্রে, সমাজ সামাজিকতার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আমার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার যেই হুকুম আহকামগুলো রয়েছে, সেই হুকুম আহকাম মোতাবেক আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা, এটাই হলো তাকওয়া।
শুধু মসজিদে আসলাম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানলাম, মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে, লেনদেন, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, সমাজ সামাজিকতার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমি আল্লাহর হুকুমকে ভুলে রইলাম, এটা তাকওয়া না। তাকওয়া হলো ইমতিসালুল আওয়ামির, শরীয়তের যাবতীয় আদেশের উপর নিজের জীবনটা পরিচালনা করা, ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, এবং শরীয়তের যত নিষিদ্ধ বিষয় আছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ নিষেধকৃত বিষয়গুলো থেকে, নাফরমানি থেকে, শরীয়তের লঙ্ঘন হয় এমন কাজকর্ম থেকে নিজেকে বাঁচায় রাখা, এটা হলো তাকওয়া। তো ভয় যখন আসবে, ফেলে মাহজুরাত থেকে, নিষিদ্ধ কাজকর্ম থেকে বেঁচে থাকা এমনিই আমার জন্য সহজ হয়ে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হয়েছিলেন, ওনার একটা আদত ছিল, তিনি প্রজাদের অবস্থার খোঁজখবর নিতেন, প্রজাদের হালাত জানতেন, খোঁজখবর নিতেন, কার কি অবস্থা, কার কি মুআমালাত, কে কিভাবে চলে, কে দুঃখে আছে, কে সুখে আছে, কার কি সমস্যা, খোঁজখবর নিতেন। তিনি এরকম খোঁজখবর নেওয়ার হালাতে একবার একজন রাখালের পরীক্ষা নিলেন। একজন রাখাল যে ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, ওট চড়ায়, তো দেখলেন মরুভূমিতে সে ছাগল চড়াচ্ছে। তাকে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার পেটে ক্ষুধা লেগেছে, তুমি তোমার বকরিগুলো থেকে আমাকে একটু দুধ পান করাও। ওই রাখাল জবাব দিল, আমি তো আপনাকে এই বিপদগ্রস্ত অবস্থায় দুধ পান করাইতে চাই, কিন্তু এই ছাগলগুলোর মালিক তো আমি না। যদি এগুলোর মালিক আমি হইতাম তাহলে আপনাকে দুধ পান করাইতাম। এগুলোর মালিক হলেন আমার যিনি মালিক রয়েছেন, তার ছাগল আমি চড়াই। আমি এই ছাগলগুলো থেকে কাউকে দুধ পান করানো অথবা কারো কাছে দুধ বিক্রি করা, এর অধিকার তিনি আমাকে দেন নাই। কাজেই তিনি মাযরাত পেশ করলেন, রাখাল অপারগতা পেশ করলেন, পারবেন না, দুধ দিতে পারবেন না। তখন পরীক্ষা করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে ঠিক আছে, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে ফেলো, তুমি তোমার মালিককে বুঝ দিও যে মরুভূমিতে এই ছাগলগুলো থেকে একটা ছাগল নেকড়ে অথবা বাঘ বা কেউ খেয়ে ফেলেছে, হারাই গেছে, তাকে এইভাবে করে বুঝ দিও, আর আমার কাছে একটা ছাগল বিক্রি করে ফেলো, আমি এটার থেকে দুধ পান করতে পারবো, প্রয়োজনে তাকে জবাই করে গোশত খেতে পারবো, তোমারও কিছু টাকা পয়সা হইল, মালিককে তুমি বুঝ দিয়ে দিও যে এটা খেয়ে ফেলছে বাঘে বা কেউ। তখন ওই রাখাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, হে ব্যক্তি, তুমি আমার কাছে এইভাবে করে ছাগল চাচ্ছ, আমি মালিককে বুঝ দিতাম, মালিককে বুঝ দিতে পারবো, আমি কি আল্লাহকে বুঝ দিতে পারবো? তাহলে আল্লাহ কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, যেখানে থাকো, যেই অবস্থায় থাকো আল্লাহর ভয় নিয়ে চলবে। রাখালের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় থাকার কারণে সে গুনাহ থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়েছে। কি হয়েছে না বলেন? এই জন্য আমি যখন ভয় নিয়ে চলবো, তখন সমস্ত ফেয়ালে মাহজুরাত যেগুলো আছে, অপকর্ম আছে, অন্যায় আছে, অপরাধ আছে, এগুলো থেকে আমি বিরত থাকা আমার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, এই একটা চিন্তা নিয়ে জীবনযাপন করা। ওই রাখালের মধ্যে আল্লাহ দেখেন, আল্লাহকে ভয় করেছেন, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছাগল বিক্রি করতে সে কি হন নাই, রাজি হন নাই। এই জন্য সুফিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মাশায়েখে আযম বলেন, এই একটা গুণ যদি কারো মধ্যে এসে যায় যে আমি যেখানেই থাকি, যেই অবস্থায় থাকি, দিনের আলোতে থাকি, রাতের অন্ধকারে থাকি, আমাকে আল্লাহ দেখেন। কে দেখেন বলেন? আমি যদিও আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখেন কিনা বলেন? কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? রাতে আল্লাহ দেখেন কিনা? অন্ধকারে আল্লাহ দেখেন কিনা? আল্লাহর চোখে কি কোনো পর্দা আছে? আল্লাহ দেখেন। এই কথাটা নিয়ে কেউ যদি জীবনযাপন করে, সমস্ত অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হবে। ইমানের উপর, ইসলামের উপর জিন্দেগি বসর করা তার জন্য কি হবে বলেন? সহজ হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একবার ভোর বেলায় রাতের অন্ধকারে
প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছেন। এক তাঁবুর মধ্য থেকে আওয়াজ শুনতে পেলেন, এক মা তার মেয়েকে ডাকতেছে ঘুম থেকে উঠানোর জন্য। ডেকে বলতেছে, মেয়েকে ঘুম থেকে ওঠো, আমাদেরকে এই যে দুধ দহন করতে হবে গাভীর, হ্যাঁ, দুধ দহন করে তারপরে এই দুধ বিক্রি করতে হবে এবং রাতে রাতেই দুধের মধ্যে পানি মিশিয়ে আপনার বেশি করে দুধ বিক্রি করতে হবে। ওই মেয়ে বলল মাকে, মা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ফরমান জারি করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না, দুধে পানি মিশিয়ে বিক্রি করা নিষেধ করেছেন, হারাম করেছেন। তখন মা বলল মেয়েকে, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রাতের ভিতরে কোথায় থেকে দেখবে? তখন ওই মেয়েটা জবাব দিয়েছে, ফাইন আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনেছেন তাঁবুর বাইরে থেকে। ফজরের পরে ওই মহিলাকে ডেকে এনেছেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ধরনের লোক, এই ধরনের মেয়ে যতদিন থাকবে এতদিন দুনিয়া ধ্বংস হবে না, আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখবে, এতদিন দুনিয়াতে শান্তি থাকবে, এতদিন দুনিয়াতে আল্লাহর রহমত থাকবে। এবং ওই মেয়ের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের তাদের বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ করিয়ে দেন। পরবর্তীতে তাদের ঔরসেই পৃথিবীর বিখ্যাত ইসলামের খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন, যার শাসনামলে একসাথে কি করতো, পানি পান করতো, কেউ পশুর উপর কি করতো না, আক্রমণ করতো না, এরকম শাসনামল ছিল। ওই ঔরসে এরকম বাচ্চা, এরকম শাসক আল্লাহ তাআলা পয়দা করেছেন। আমি যখন ভালো হব, নেককার হব, আমাদের ঔরসে ভালো প্রজন্ম আসবে। সমাজের সমস্ত মানুষ যখন ভালো হবে, নেককার হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, এই সমাজের মানুষগুলো সেরকম ভালো মানুষে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির এই নির্দেশ, তাকওয়া অর্জন করা, এই নির্দেশকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে সকল জীবনের সকল পর্যায়ে মেনে চলার তৌফিক দান করেন। নবী তো এই তাকওয়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলাও তাকওয়ার নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর পরকালের জন্য কি ইবাদত করতেছো এইটা একটু ভেবে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো। অসংখ্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আল্লাহর কাছে নিজের জীবনটা সঁপে না দিয়ে, পরিপূর্ণরূপে সারেন্ডার না করে, খাহেসাতকে আল্লাহর হুকুমের সামনে কুরবানি না করে, নিজের জীবনের নিজের নফসকে, নিজের চাহাতকে আল্লাহর হুকুমের সামনে কুরবানি না করে মরিও না। মুসলমান না হয়ে মরিও না, এই কথার অর্থ কি? নিজের খাহেসাতকে আল্লাহর হুকুমের কাছে কুরবানি করো, তারপরে মৃত্যুবরণ করিও। নিজের নফসকে আল্লাহর কাছে বিক্রি করে ফেলো, নিজের নফসের গোলামি করিও না, খায়েসাতের গোলামি করিও না, আল্লাহর হুকুম মোতাবেক চলো, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দিগি বসর করো, জিন্দিগি যাপন করো। এই তাকওয়া যদি অর্জন করি কি ফায়দা হবে? পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ, যারা এই তাকওয়াটা অবলম্বন করবে, আল্লাহর ভয় নিয়ে চলবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহকে পাওয়ার, দ্বীনের উপর চলার, জান্নাত লাভ করার যত রাস্তা আছে সব রাস্তাগুলো আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। সমস্ত রাস্তা আল্লাহ তাআলা তার জন্য উন্মোচন করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু, এবং তাকে আল্লাহ তাআলা এমন রিজিক দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, যে সে কল্পনাও করতে পারে নাই, সে ভাবতেও পারে নাই, সে গণেও শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এত রিজিক দিবেন, এমন ভাবে রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, বেঠিক কথা বলিও না, সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না, যথাযথ কথা বলো, অন্যায় কথা বলিও না। ওয়া কুলু কাওলান সাদীদা, যদি তাকওয়া অবলম্বন করো, সঠিক কথা বলো, তাইলে বোঝা গেল সঠিক কথা বলার জন্য তাকওয়া দরকার। তো যার দিলে তাকওয়া নাই সে সঠিক কথা বলতে পারে না, যার দিলে তাকওয়া নাই সে সত্য কথা বলতে পারে না। আল্লাহ বলেন, যদি তাকওয়া অবলম্বন করো, সঠিক কথা বলো, সত্য কথা বলো,
তাহলে কি করবেন? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলো দুরুস্ত করে দিবেন। তোমার হায়াতের আমল দুরুস্ত হবে তাকওয়ার দ্বারা। তোমার হায়াতের, তোমার জিন্দেগির আমল দুরুস্ত হবে, ঠিক হবে, কবুল হবে। কিসের দ্বারা? আল্লাহর ভয়ের দ্বারা আর সঠিক কথা বলার দ্বারা। একটা ফায়দা। আরেকটা হলো ওয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আমরা তাকওয়া অবলম্বন করব। তাকওয়া অবলম্বন করলে মানুষ বান্দা মুস্তাজাবুদ দাওয়াত বনে যায়, তার দোয়া আল্লাহ কবুল করেন। যখন যেই দোয়া করবে, সে যেই বান্দা হোক, কুলি হোক, মজুর হোক, শ্রমিক হোক, কৃষক হোক, ব্যবসায়ী হোক, যদি সে তাকওয়াবান হয়, তাকওয়া তার মধ্যে থাকে, সে যদি মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে চলে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়। তাইলে এক নাম্বার নসিহত হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাকওয়া অবলম্বন করো। উসিকা বিতাকওয়াল্লাহ, তোমাকে আমি তাকওয়া অবলম্বনের ওসিয়ত করতেছি। তুমি আমার কাছে উপদেশ চাইছো, তো আমি উপদেশ দিলাম, তুমি তাকওয়া অবলম্বন করো। ফা ইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লি, এই তাকওয়া তোমার জীবনের সব বিষয় সুন্দর করে দিবে। তাহলে একজন মানুষের জিন্দেগির সমস্ত বিষয় সৌন্দর্য হবে, আল্লাহর কাছে কবুল হবে, এবং আল্লাহর কাছে এটা সুন্দর হবে তাকওয়া অবলম্বনের দ্বারা। সেই তাকওয়া অবলম্বন করে খাঁটি মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। এই নসিহতটুকু শুনবার পর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জিদিনী, হুজুর আমাকে আপনি আরো কিছু উপদেশ দেন, আমাকে আপনি আরো কিছু নসিহত করেন। তখন ক্বালা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। হে আবু যর, আমি তোমাকে উপদেশ দিতেছি, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তুমি কোরআন তেলাওয়াতের ইহতিমাম করবে, তুমি কোরআন তেলাওয়াত করবে, আর ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর আল্লাহ তাআলার জিকির করবে। নবীজি উপদেশ দিয়েছেন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াতের। এই কোরআন তেলাওয়াত আসেনি আমাদের মধ্যে। আজকে একটা শুক্রবার দিন সূরা ইয়াসিন 1-2 পারা অথবা সূরা কাহফের আমল আছে। আমরা কয়জন মুসল্লি এই তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত? অথচ প্রতিদিন কোরআন তেলাওয়াত করার দরকার। কোরআন তেলাওয়াত, কোরআন আল্লাহ কেন দিলেন? কোরআন আল্লাহ আমাদের কাছে কেন পাঠাইলেন? কোরআন ধরিও না, কোরআন বুঝারও চেষ্টা করি না, কোরআনের তেলাওয়াতও নাই, কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াতের অর্থ জানি না, তাফসির জানি না, কোরআনে আল্লাহ কি বললেন এগুলোও জানি না। সূরা ফাতিহা সারা জীবন পড়া নামাজ পড়ি, ফাতিহার 7টা আয়াত কি বলছেন আল্লাহ কেউ জানতে কোনোদিন চাই না। আলম তারা, সূরা কুরাইশ, সূরা এরপরে মাউন, সূরা কাউসার, সূরা নাসর, সূরা কাফিরুন, সূরা লাহাব, এই সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, এই সূরাগুলো দিয়া সাধারণত জনসাধারণ নামাজ পড়ে থাকে। মাশাআল্লাহ, অনেকে অনেক বড় বড় সূরা পারে, সেগুলো পারে, কিন্তু এই যে ছোট্ট কয়েকটা সূরা, এই সূরাগুলোতে আল্লাহ কি বললেন এগুলো কোনোদিন আমরা একটু খোঁজ নিয়া দেখি নাই। পৃষ্ঠাটা উল্টাইয়া অথবা একটা অনুবাদ পড়া অথবা তাফসিরটা পড়া আল্লাহ তাআলা কি বললেন এই কোরআন দিয়েছে, বাস তাকের মধ্যে রাখা দিছি, এবং এটাকে খুব কঠিন মনে করি। এটা কেমনে করবো কিচ্ছু বুঝি না, কঠিন মনে করে এটাকে কোনোদিন ধরিও না। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, কোরআনকে আমি সহজ করে নাজিল করছি, কেউ বুঝার থাকলে আসো আমি সহজ করে দেব তার জন্য। সহজ হওয়ার কারণেই তো কোরআন শরীফের হাফেজ দুনিয়াতে আসে। না হয় এত 30 পারা কোরআন শরীফ হেফজ করা, মুখস্থ করা, এটা কি ছোটখাটো বিষয়? 5 পৃষ্ঠার একটা বাংলা বই মুখস্থ করছে এমন দুনিয়াতে কেউ আসেনি। 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠার একটা ইংরেজি বই মুখস্থ করছে A to Z, দুনিয়াতে এরকম ইংরেজি বইয়ের হাফেজ আসেনি, নাই। কিন্তু কোরআন শরীফের হাফেজ সারা দুনিয়াতে। তাইলে বোঝা গেল কোরআন আল্লাহ সহজ করে নাজিল করেছেন, কিন্তু আমরা কোরআন পড়ি না। কোরআন পড়ি না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিলেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, আমি তোমাকে কোরআন তেলাওয়াতের উপদেশ দিতেছি, তুমি কোরআন তেলাওয়াতের ইহতিমাম করো, ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ তাআলার জিকির করো। যদি তেলাওয়াতের ইহতিমাম করো আর আল্লাহর জিকির করো, তোমার কি লাভ হবে আবু যর, কি ফায়দা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা,
তুমি যদি কোরআন তেলাওয়াতের ইহতিমাম করো, তুমি যদি আল্লাহ তাআলার জিকির করো, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, আল্লাহ তাআলা তোমাকে নিয়ে আসমানে আলোচনা করবেন, ফেরেশতাদের সাথে তোমাকে নিয়ে আল্লাহ গর্ব করবেন, আলোচনা করবেন। ওয়া নূরুন লাকা ফিল আরদ, আর তেলাওয়াতের দ্বারা, জিকিরের দ্বারা দুনিয়াতে তোমার জন্য নূর হবে, তোমার জন্য নূর হবে, দিলের মধ্যে ইতমিনান আসবে। একটা নূর যদি কারোর মধ্যে আসে, আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে নূর বাসে কিনা বলেন? দিনদার লোকের চলাফেরার মধ্যে আলাদা একটা নূর অনুভব হয়, তার জিন্দেগির মধ্যে বুঝায় যায় একটা নূর, একটা বরকত, একটা প্রশান্তি। এইটা কিন্তু যারা দিনের উপর চলে না, তাদের আসে না। তো তেলাওয়াতের দ্বারা আল্লাহ আসমানে আলোচনা করবেন ফেরেশতাদের নিয়ে, ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে, এবং দুনিয়াতে চলার জন্য আমাদের নূর হবে। এবং এই কোরআন তেলাওয়াতের যদি ইহতিমাম করি, তেলাওয়াত তো এমন এক ব্যবসা, আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফের মধ্যে, এই ব্যবসায় কেউ কোনোদিন ঠকবে না, এই ব্যবসায় কোনোদিন কারো লস হবে না, কেউ মাইর খাবে না। আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের ইহতিমাম করবে, তেলাওয়াতের ইহতিমাম করবে, দৈনিক তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, আর নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করবে। আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতান, এই তেলাওয়াত কইরা, নামাজ কইরা এবং আল্লাহর রাস্তায় খরচ কইরা তারা আমার সাথে এমন এক ব্যবসা করলো, লাং তাবুর, যেই ব্যবসায় তারা কোনোদিন তাদের লস হবে না, যেই ব্যবসায় তারা কোনোদিন ঠকবে না, তাদের কোনো ধরনের, তারা এই ব্যবসায় তারা মাইর খাইবে না, এমন এক ব্যবসা। তাহলে তেলাওয়াতের ব্যবসা, নামাজের ব্যবসা এবং আল্লাহর রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ খরচ করার ব্যবসায় লাভ আর লাভ। আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তাদেরকে পরিপূর্ণ উজরত দিব। তেলাওয়াত করছে তো আমি পরিপূর্ণ প্রতিদান দিব, নামাজ পড়ছে তো আমি পরিপূর্ণ প্রতিদান দিব, আমার রাস্তায় খরচ করছে তো আমি পরিপূর্ণ প্রতিদান দিব, দ্বিগুণ দিব। আমার যত মন চায় তত দিব। আল্লাহ যত বড়, তার দেওয়াও তত বড়। এই জন্য তেলাওয়াতের ইহতিমাম করব। আল্লাহ বলেন, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আরো বাড়ায় দিবেন, আল্লাহর অনুগ্রহে তিনি আরো বেশি করে দিবেন। ইন্নাহু গফুরুন শাকুর, এই জন্য এই তেলাওয়াত করব। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, যে নাকি কোরআন শরীফের একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করবে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান মুবারকে বলেন, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ তাআলা তাকে এক হরফের বিনিময়ে একটি নেকি দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকির সমান হলো 10টা সওয়াব। কয়টা সওয়াব বলেন? 10 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একসাথে বান্দা পড়ছে এখানে একটা হরফ, না, নবীজি বলেন, বাল আলিফুন হারফুন, আলিফ এটা একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম আরেকটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম আরেকটা হরফ। তার মানে নবীজি বুঝাইতে চাইলেন, আলিফ লাম মিম তুমি এক শ্বাসে পড়ে ফেললা, এখানে কিন্তু 3টা হরফ, আল্লাহ তাআলা তোমাকে 30টা নেকি দিবেন। কয়টা নেকি দিবেন? 30টা নেকি। তাহলে এইবার চিন্তা করেন, তেলাওয়াত করলে কি পরিমাণ নেকি আমাদের হবে। তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ, যত বেশি তেলাওয়াত করব এত বেশি আমার নূর হবে। কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক হয়। যারা যুবক আছে, কোরআন শরীফ তেলাওয়াত আমরা শিখতে পারি, আমরা কিন্তু যুবকরা অথবা মুরব্বীরাও শিখতে পারে। আচ্ছা, প্রত্যেক মসজিদে তো দেশের ইমাম আছে, অনেক মসজিদে মুয়াজ্জিন আছে, খতিব সাহেব আছে, অথবা এখন আলহামদুলিল্লাহ প্রতি মহল্লায় হাফেজ আলেম আছে। আছে কি আছে না বলেন? একজন কোরআনের হাফেজ, তার কাছে তারে ধরেও তো আমি আমার কোরআন শরীফের তেলাওয়াতটা শুদ্ধ করে ফেলতে পারি। 2 মাস বা 3 মাস সময় দিবেন। অথবা কেউ যদি ভালোভাবে, যারা বুঝের আছেন মুরব্বীরা এবং যুবকেরা, 1 মাস সময় যদি একটু হক আদায় করে ভালোভাবে দৈনিক 1 ঘন্টা করে 1.5 ঘন্টা করে দেয়, সে কোরআন শরীফটা শিখে ফেলতে পারে। কিন্তু কত সময় আমরা নষ্ট করি, দোকানে বসে সময় নষ্ট করতেছি, গল্প করে সময় নষ্ট করতেছি, ঘুরা ঘুরা সময় নষ্ট করতেছি, বন্ধু বান্ধব আড্ডা কইরা কইরা সময় নষ্ট করতেছি। কোরআন তেলাওয়াতটা একটু শিখি। প্রত্যেক এলাকায় এখন মাদ্রাসা আছে, আছে কিনা বলেন? আমার তলব নাই, আমার আগ্রহ নাই, আমার চেতনা নাই, আমার ফিকির নাই, কোরআনের মহাব্বত, কোরআনের আজমত আমার মধ্যে নাই, এই জন্য আমরা শিখি না। আলেমদেরকে বন্ধু বানাই, মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে বন্ধু বানাই,
হ্যাঁ, মাদ্রাসার শিক্ষকদেরকে বন্ধু বানাইয়া তাদের সাথে সম্পর্ক কইরা দৈনিক একটু একটু চেষ্টা করে শিখি। যেমন এরকম যদি আয়োজন করা হয় প্রত্যেকটা মসজিদে, যে এই মসজিদে দিনের একটা সময়ে অথবা রাতের একটা সময়ে, ফজরের পরে হতে পারে, ফজরের পরপরই তো আর কাজে বের হয়ে যায় না, আগের যুগের মানুষ বের হইতো না, যদিও আমরা এখন বের হই, অথবা আসরের পরের সময়টা, এখানে 1 ঘন্টা সময় যদি আমরা একটা তারতিব করি, 10 জন যুবক যদি তৈয়ার হয়, অথবা 10 জন যদি মুরব্বী তৈয়ার হয়, 5 জনও যদি তৈয়ার হয় যে আমরা শিখবই, এই হুজুরকে আমরা ধরবই, আমি আমাদের এই মসজিদে কেউ যদি এরকম আগ্রহ থাকেন, ফি সাবিলিল্লাহ ইখলাসের সাথে পড়াইতে আমি রাজি, আমাদের মুয়াজ্জিন সাহেব সময় দিবেন, এরকম ভাবে যদি প্রত্যেক জায়গায় আমরা এরকম পরিবেশ তৈরি করি, শিক্ষা হবে কি হবে না বলেন? এই জন্য যুবকদেরকে এগিয়ে আসা দরকার। যুবকরা অল্প সময় দিলে ইনশাল্লাহ শিখে ফেলতে পারবে, অল্প সময় দিলে 1 মাস 2 মাস সময় লাগাইলে কোরআন শিখতে পারবে। এবং এরকম একটা আসর করলে, এরকম একটা যদি মজমা আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাল্লাহ শুধু কোরআন না, ইসলামের বুনিয়াদী শিক্ষার অনেক কিছু, নামাজ, এরপরে দৈনন্দিন জীবনে চলার জন্য ইসলামের বুনিয়াদী যে বিষয়গুলো আছে এগুলো আমরা শিখতে পারবো। আল্লাহ তাআলা কোরআনকে শিখার তৌফিক আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিদনি, হুজুর আমাকে আরো কিছু উপদেশ দেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিলেন, আলাইকা বিতাউলিস সামতি, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। কি উপদেশ? খেয়াল করে শোনেন, তুমি চুপ থাকবে, চুপ, নীরবতা অবলম্বন করবা, জীবনে খামোশি এখতিয়ার করবা, কম কথা বলার আদত অভ্যাস করবা, চুপ থাকার চেষ্টা করবা। যদি তুমি চুপ থাকার অভ্যাস করো, জীবনে কথা কম বলো, বেশি না বলো, কি হবে? ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান, এই চুপ থাকার আমলের কারণে শয়তান তোমার থেকে বেগে যাবে। একজন মানুষের বিপদ হইল শয়তান, ঠিক না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের চিরশত্রু। শয়তান আমাদের শত্রু না? তো শয়তান এই শত্রুরা যদি আমাদের থেকে চইলা যায়, তাইলে আমি দিনের উপর চলার যোগ্যতা অর্জন করতে পারবো, দিনের উপর চলা আমার জন্য সহজ হবে। তো আমার মরণ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল সব কিছু সহজ হয়ে যাবে না? তাহলে শয়তানকে নিজের থেকে ভাগানোর বড় আমল হলো খামোশি এখতিয়ার, নীরবতা অবলম্বন করা, চুপ থাকা। চুপ থাকার বিপরীত হলো বাচাল, খালি কথা বলে, ফালতু কথা বলে, অনর্থক কথা বলে, বাজে কথা বলে, খালি বক বক করতে থাকে, মুখ দিয়া সারাক্ষণ যা আসে তাই বলতে থাকে। এরকম লোক আছে কিনা বলেন? কোনো দরকার নাই, কোনো কথা নাই। আর কথা তো কথা, মাশাআল্লাহ, এক এক কথা, এগুলো শুনলেও রুচিশীল মানুষ শুনতো, এগুলো লজ্জা লাগে, শুনলেও কানের মধ্যে বাড়ি খায়, কেমন কথা শুনলাম। কিন্তু যে বলছে সে বলছেই, কোথায় বলতেছে? এনে আরো 2 জন মুরব্বী আছে, এনে 3 জন হাজী সাহেব আছে, এখানে একটা ছোট বয়সের নাতির বয়সের একটা ছেলে আছে, বাচ্চা ছেলে, তার সামনে একটা মুরব্বী মানুষ দাড়ি পাইকা রয়েছে, পাঞ্জাবি গাউদিয়া মাশাআল্লাহ দিলে খুব ভদ্র, সাহিত্য সমাজে চলে, এরপরে এমন পচা কথা বলে। চিন্তা করলো না, একটা নাতি তার সামনে, একটা ছোট বাচ্চা তার সামনে যে আমি এই ভুল কথাটা বললাম, আমার একটু হায়া, একটু লজ্জা থাকার দরকার ছিল। লজ্জা শরম যদি কারো থেকে চইলা যায়, তো হাদিসের মধ্যে আসছে ফাসনা মা শিখতা, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবে, যা মন চায় তুমি তাই করতে পারবে। এই জন্য একটু খেয়াল করা, মুরব্বী আছে তার সামনে যেন একটু কথা বলার ক্ষেত্রে শালীনতা রক্ষা করে কথা বলি। এখানে আমার বাবার বয়সী লোক আছে, এখানে আমার দাদার বয়সী লোক আছে, এখানে আমার নাতির বয়সী লোক আছে, এখানে একজন আলেম আছে, এখানে 2 জন মেহমান আছে। আমি যেমন তেমন কথা বলতে পারি না, আমার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য কথা বলায় নবীজি বলেন, আলাইকা বিকাউলিস সাম, তুমি নীরবতা অবলম্বন করো, তোমার থেকে শয়তান বেগে যাবে। এক, নবীজি আরেকটা ফায়দার কথা বলছেন, ওয়া আউনুন লাকা আলা আমরি দীনিক, যদি তুমি চুপ থাকো, যদি তুমি চুপ থাকার অভ্যাস করো, এটা আউনুন লাকা আলা আমরি দীনিক, এটা তোমার দ্বীনের উপর চলার একটা সহযোগিতা হবে। আপনি চুপ থাকবেন, দ্বীনের উপর চলা, আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। চুপ থাকলে মাথায় কাজ করবে, জবানে যখন কথা বলে মাথার কাজ কম চলে। এই জন্য যখন চুপ থাকবো তখন দিমাগ কাজ করবে, তখন আমি আল্লাহ তাআলার বরত্ব মহত্বের ফিকির করা আমার জন্য সহজ হবে। চুপ থাকলে
যদি আমি কথাবার্তা দুনিয়াবি কথাবার্তা বন্ধ করে দেই, তো আল্লাহর জিকির করা, দিলের জিকির চালু হওয়া, এটা আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য দিনের উপর চলা আমার জন্য আসান হবে যদি আমি নীরবতা অবলম্বন করি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়, যে চুপ থাকে সে মুক্তি পেয়ে যায়। তো চুপ থাকার আমরা এই অভ্যাসটা করব। চুপ থাকার অর্থ হলো অহেতুক কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, গীবত, অশ্লীল, বাজে, ফালতু এইসব কথাবার্তা বলবো না। হ্যাঁ, যেখানে যেই কথাটা বলা দরকার, যেখানে যেই কথাটা না বললেই নয়, সেখানে চুপ থাকা আবার ভালো না, সেখানে অবশ্যই দরকারি কথা আমরা সেটা বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থবারে আরো কিছু নসিহত চাইলেন, বললেন, জিদিনী, হুজুর আপনি আমাকে আরো কিছু উপদেশ দেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার উপদেশ দিয়েছেন। বলছেন, ইয়াকা ওয়া কাসরাতিদ দিহিক, তুমি বেশি হাসা থেকে বিরত থাকবা, বেশি হাসাহাসি করবা না, হাসি ঠাট্টা, বেশি রসিকতা এগুলো করবা না। কারণ নবীজি বলেন, ফাইন্নাহু ইউমিতুল কলবা, বেশি হাসলে কলব মরা যায়। বলেন, বেশি হাসলে কলব মারা যায়। ওয়ায়ুযহিবু বিনূরিল ওয়াজহ, এবং চেহারার নূর নষ্ট হয়ে যায়। চেহারার নূর কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য বেশি না হাসা। নবীজি বলছেন, লা তুকসিরিদ দিহকা, তোমরা বেশি হাসবে না। ফাইন্না কাসরাতিদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসলে কলব মারা যায়। এই জন্য নবীজি হাসতেন তো মুস্কি হাসতেন। আমরা তো অট্ট হাসি দিই, খিলখিলাইয়া অট্ট হাসি না দেওয়া, মুস্কি হাসা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাবাসসামু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন। এই জন্য অতিরিক্ত হাসি তামাশা এগুলো না করা। নবীজি বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি আমি না জানি, যদি তোমরা তা জানতে, লা দাহিকতুম কলিলান, তাইলে তোমরা অবশ্যই কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান, আর অবশ্যই তোমরা বেশি বেশি করে কাঁদতে। এই জন্য আমরা কম হাসার ইহতেমাম করব, বেশি হাসাহাসি করব না। 5 নম্বর নসিহত চাইলেন, হুজুর আরো কিছু নসিহত করেন। তো নবীজি উপদেশ দিয়েছেন, কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সত্য কথা তিক্ত হলেও তুমি বলে দিবা। সত্য কথা বলতে তুমি দ্বিধাবোধ করবা না। কার পছন্দ হলো, কার পছন্দ হলো না, কার কে আমার সাথে রাগ হইলো আর কে আমার সাথে ভালো থাকলো, এটা দেখার দরকার নাই। সত্য কথা তিতা হলেও বলে দেওয়া। নবীজি বলেন, সাকিতু আনিল হক্কি শাইতানুন আখরাসা, হক কথা প্রকাশের প্রয়োজন রয়েছে, এমন মুহূর্তে কেউ যদি হক কথা না বইলা চুপ থাকে, নবীজির ভাষায় নবীজি বলছেন সে হলো বোবা শয়তান। এই জন্য আমরা হক কথা বলার চেষ্টা করব এবং কথায় মাধুর্যতা যেন আমাদের মধ্যে আসে। আল্লাহ তৌফিক দান করেন। 6 নম্বর উপদেশ চাইলেন, হুজুর আমাকে আরো কিছু উপদেশ দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, তুমি দিনের উপর চলতে গিয়ে, সত্যের পথে চলতে গিয়ে তুমি কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবা না। সত্যের পথে চলতে গেলে অনেকের স্বার্থে আঘাত লাগবে, তখন তোমার পিছনে বদনাম করবে, তখন তোমাকে নিয়ে মন্দ কথা বলবে, তোমাকে গালিগালাজ করবে, কারণ তার স্বার্থে আঘাত লেগেছে। নবীজি বলে দিয়েছেন, তুমি এই নিন্দুকের নিন্দার পরোয়া করিও না। এবং পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলছেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে পছন্দ করেন, তাদের গুণাবলী আল্লাহ তুলে ধরেছেন কোরআনের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিনা, যে মুমিনদের ব্যাপারে তারা কোমল নরম আচরণ করে আর কাফেরদের ব্যাপারে কঠোর। তো আল্লাহ বলেন তাদের গুণ হলো তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা ওয়ালা ইয়াখাফু লাউমাতা লাইম, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। এই জন্য সত্যের পথে চলতে গিয়ে, তার সাথে এতদিন চলেছি, এখন সে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমি এখন দিনের পথে আসার কারণে সে আমার বদনাম শুরু করলো, অথবা সে আমার সাথে রূঢ় আচরণ শুরু করলো, আমার সাথে আমাকে মন্দ কথা বলা শুরু করলো, না, তার এই নিন্দার পরোয়া করা যাবে না। 7 নম্বর সর্বশেষ নসিহত, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আরো কিছু নসিহত করেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন, লিয়াহজুসকা আনিন নাসি মা তা'লামু মিন নাফসিকা, সুন্দর নসিহত। তোমার দোষ ত্রুটি সম্পর্কে, নিজের দোষগুলো সম্পর্কে যা অবগত তুমি আসো, এইগুলো যেন তোমাকে
অন্যের দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত রাখে। অর্থাৎ নিজের দোষের দিকে তাকাও, অন্যের দোষ খুঁজিও না। নবীজির নির্দেশ, নিজের দোষের দিকে তাকাও মিয়া, অন্যের দোষ তালাশ করিও না। নিজের আপাত মস্তক অবস্থা খারাপ, গান্দিগি, আরেকজনের দোষ খোঁজো তুমি। ইসলামে পরের দোষ চর্চা করা, অন্যের দোষ বলে বেড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দামি দামি নসিহতগুলো, যেগুলো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছেন, এই নসিহতগুলো শুনে আমাদের জীবনকে ঈমান ইসলামের উপর, আল্লাহর রাসূলের পথের উপর গঠন করার তৌফিক দান করেন। যারা কবলা জুমা পড়েন নাই, 4 রাকাত কবলা জুমা পড়েন।